হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 22 নম্বর স্কুল আছে তার পার্ট 2 নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা পার্ট 1-এ 1, 2 এবং 3 দাগের প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা 4 এবং 5 দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। 4 দাগের প্রশ্ন বলছে, একেরটা একটি স্কুলের 150 জন ছাত্রের উপর সার্ভে করে দেখা হয়েছে কোন কোন ছাত্র কোন কোন বিষয় পছন্দ করে। সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্য: বিষয় বাংলা, ছাত্র সংখ্যা হচ্ছে 30 জন, অঙ্ক 25 জন, ইংরাজি হচ্ছে 25 জন, পরিবেশ 30 জন, হাতের কাজ 40 জন পছন্দ করে। এক একক সমান হচ্ছে 5 জন ছাত্রছাত্রী নিয়ে উপরের তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। দেখে নাও কীভাবে করবে। এইভাবে তোমরা করবে, পেন্সিল দিয়ে করবে। আমি তোমাদের পেন দিয়ে করে দেখিয়েছি, তোমার পেন্সিল দিয়ে করবে। তো তোমাদের এইদিকে যাবে ছাত্র সংখ্যা আর এদিকে হচ্ছে বিষয়। তো এদিকে দেখো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। তো প্রথমে আছে কি বাংলা 30 পর্যন্ত যাবে। তারপর হচ্ছে অঙ্ক এটা 25, এরপর ইংরাজি এও 25, পরিবেশ এটা হবে কত 30, আর হাতের কাজ হচ্ছে 40। তো এইভাবে তোমরা আঁকবে আর লিখে দেবে। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে যে সরল করো। এই অঙ্কটা তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 10, 3 দাগের 5-এরটা। অঙ্কটা দেখে নাও কীভাবে করলাম। প্রথমে দেখো রৈখিক বন্ধনীর কাজ প্রথমে হবে। এটা কাজটা প্রথমে লসাগু করলাম, 6 আর 3 লসাগু 6 হয়। তাহলে এখানে কি 3 দুগুণে 6 মানে হচ্ছে কত 2, আর এখানে 6 একে 6 মানে 1। 2 থেকে 1 বাদ দিলে 3, 2 থেকে 1 বাদ দিলে 1, 1/6। 6 আর 3 লসাগু হচ্ছে আবার কত 6। এর 3 দুগুণে 6 আর 6 একে 6 মানে 3 মাইনাস 1। তাহলে এখান থেকে বিয়োগ করে 2/6, কোনাকুনি গুণ করে এটা গুণ আছে, 2 কেটে গেল, 1-এর 6 রইল। তাহলে এখানে আবার দেখো এটা লসাগু করবে, 6 দুগুণে যা আছে রইল 6 দুগুণে 12 মাইনাস 1। তাহলে এখান থেকে হবে কি 6 দুগুণে 12 মাইনাস 1 মানে হচ্ছে 11/6। আর এখানে ভাগ আছে, গুণ হয়ে উল্টে যাবে, 11/6টা 6/11 হয়ে যাবে। কাটাকাটি করলে হচ্ছে 2, 3 দুগুণে 6, ওপরে 3 নিচে 11। তাহলে লসাগু 11 আর 3 11 একে 11 আর 3 11 মাইনাস 3 মানে হচ্ছে 8/11। এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট অঙ্ক দেখো, পরেরটা কি বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 3500কে ভাগ করলে যথাক্রমে 32 আর 56 ভাগশেষ থাকবে। প্রথমে আমরা দেখো 2300 থেকে 32 বিয়োগ করব, আর 3500 থেকে আমরা 56 বিয়োগ করে সেটার আমরা গসাগু নির্ণয় করব। তাহলে দেখো 2300 থেকে 32 বাদ দিলে 2268, আর 3500 থেকে 56 বাদ দিলে হচ্ছে 3444। এদের গসাগু করবে, 2 দিয়ে গেলে হচ্ছে 1134, 1722, 2 দিয়ে গেলে হচ্ছে 567, 861। এখানে 3 দিয়ে গেলে হচ্ছে 189, এটা হচ্ছে কত 287। 7 দিয়ে গেলে হচ্ছে এটা 29, এটা হচ্ছে 41। তাহলে গসাগু কী হবে? গসাগু হবে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 7 মানে 84। তাহলে নির্ণীয় সংখ্যাটি হবে 84। নেক্সট অঙ্ক দেখো, পরেরটা কি বলছে দুবরাজপুর গ্রামের একটি রাস্তা সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট বলছে 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকে দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন লোক কাজে লেগেছিল? প্রথমে 55 ভাগ করবো। 55 গেলে দেখো 2, 55 দুগুণে 110, তাহলে বিয়োগ করলে 137, মানে এখানে 13 আর 7 না বললাম, আবার 10 2 দিয়ে গেলে হচ্ছে 110, বিয়োগ করলে হচ্ছে কত 27, আর 5 না বললাম, তাহলে 5 দিয়ে গেলে হচ্ছে 275 মিলে গেল। তাহলে এবার 225 যে বেরিয়েছে 225 টাকা আমরা বর্গমূল করব। লোক লাগবে সমান রুট আন্ডার 225, মানে এটা ভেঙে নেবে। 225টা ভাঙলে কী হবে দেখো 225, এটা 5 দিয়ে গেলে হচ্ছে কত 4 5 20, আর হচ্ছে 2 5 5 25, 5 দিয়ে গেলে হচ্ছে 9 3 3 কে 9, এটা হচ্ছে 5 5 3 3। দুটো 5-এর জন্য একটা 5 বের হলো, আর দুটো 3-এর জন্য একটা 3, 3 5 15 জন। উত্তর হবে কত 15 জন। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে একটি বিদ্যালয়ে 132 জন পরীক্ষার্থী ছিল এবং পাস ও ফেলের ছাত্রের অনুপাত হচ্ছে 9:2। যদি আরও 4 জন ছাত্র ফেল করতো তাহলে পাস ও ফেলের সংখ্যা
ফেল করা ছাত্রদের অনুপাত কত হতো? মোট পরীক্ষার্থী হচ্ছে 132 জন, পাস ফেল ছাত্রের অনুপাত হচ্ছে 9:2। তাহলে পাস ছাত্র হচ্ছে কত? পাস করছে এমন ছাত্র হচ্ছে কত? দেখো এখানে 9টা বসলো প্রথমে, আর নিচে যোগ করবে আনুপাতিক ভাগার, 9টা উপরে বসবে আর দুটো যোগ করে নিচে বসবে। তাহলে 9/11, 9 দিয়ে 11 ইন্টু মোট 132, কাটাকুটি করলে হচ্ছে 12, 11তে কাটলে হচ্ছে 12 হবে, 12কে যদি 9 দিয়ে গুণ করি 108। এরপর ফেল করা একইভাবে উঠবে 2/11 ইন্টু 132, কাটাকুটি করলে 12, 12 24 জন। এখন 4 জন ছাত্র পাস করেছে আরও, তাহলে ছাত্র কত হবে? তাহলে 108 আর 4 112। এবার 4 জন পাস করেছে মানে কি ফেল করা 4 জন কমে গেছে, তাহলে মোট ফেল করেছিল কতজন? 24 জন, 4 জন কমে যাবে। 24 - 4 মানে 20। অনুপাতটা কত হবে? অনুপাতটা 112:20। 4 দিয়ে ভাগ করলে 28, 4 দিয়ে কাটলে এটা 5, আর 5 20। উত্তর হবে 28:5। নেক্সট দেখো, এরপর হচ্ছে তোমাদের নেক্সট হচ্ছে 5-এর দাগের 1-এরটা বলছে 8.8 সেমি ব্যাসার্ধের একটি সরলরেখাংশকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগ করতে হবে। 8.8 আমরা করে নেবো, দেখে নাও কীভাবে করব। প্রথমে আমরা কি করব, আমি পেন দিয়ে করে দেখাচ্ছি তোমাদের, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করে পরীক্ষায় জ্যামিতিতে পেন্সিল দিয়ে করলে করতেই হবে, পেন দিয়ে করলে হবে না। 8.8 আছে, ওটা 4 ভাগ করতে হবে। 8.8 আমরা প্রথমে দেখো নেবো, এখানে 8 আর এখানে হচ্ছে 8.5, 6, 7, 8 মানে এখানে, আর এখানে হচ্ছে 8, তাহলে এখান থেকে দূর হচ্ছে এটা 8.8। ওকে 4 ভাগ করতে হবে। কীভাবে করব, আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে একটা আন্দাজে মাপ নেবো, অর্ধেকের বেশি নিলাম, অর্ধেকের বেশি এটা নিয়ে আমরা উপরের দিকে চাপ কেটে দেবো, আবার নিচের দিকেও চাপ কাটবো। একইভাবে এই বিন্দুতে অপর বিন্দুতে বসিয়ে এদিকে একটা চাপ কাটবো আর এদিকেও চাপ কাটবো, এটা যুক্ত করব, তাহলে এটা অর্ধেক হলো, মানে 2 ভাগ হলো, এটা অর্ধেক হলো। এবারে আবার যে বাকি আছে এই দেখো এই ভাগটাকে, এখানেও দেখো অর্ধেকের বেশি নিয়ে অর্ধেক বেশি নিয়ে চাপ কাটবো, দুদিকেই চাপ কাটবো, কারণ আমাকে দুদিকটা ভাগ করতে হবে, একবারই কেটে নেবো, সুবিধা হবে তাতে। এখানে বসিয়ে এদিকে এবং এদিকে, আবার এখানে বসিয়ে এদিকে আবার এদিকে, এখানে একটু বাড়িয়ে নেব এবং যুক্ত করবো সব বিন্দুগুলো। আর এখানের সঙ্গে এই বিন্দুটা, আর এখানের সঙ্গে এই বিন্দুটা, তা 4 ভাগ হলো। তা 4.4 ছিল, আমার 8.8 ছিল, সরি, 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 দিয়ে ভাগলে 4 দুগুণে 8, আর দশমিক, আর 4 দুগুণে 8, বা 2.2 হয় প্রতিটা। দেখে নাও, মাপ করে তোমরা দেখে নেবে যে 2.2 হচ্ছে কি না। দেখো 2.2, 4.4, এটা হচ্ছে 6.6 হলো পুরোটা। তো তোমরা এটা লিখে দেবে, একটু নাম দিয়ে দেবে ABCDE। তোমরা এখানে লিখবে যে AE সমান হচ্ছে 8.8 সেমি, আর বাকিগুলো AB সমান BC সমান CD সমান DE সমান হচ্ছে 2.2 সেমি। আবারও বলছি তোমাদেরকে যে তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, পেন দিয়ে আঁকবে না। পরীক্ষায় কিন্তু পেন দিয়ে আঁকলে সেটা ভুল হবে, কাটা যাবে। নেক্সট দেখো পরেরটা কি বলছে, এটা হচ্ছে 5-এর দাগের 2-এরটা। একটি সরলরেখাংশ AB অঙ্কন করো যার দৈর্ঘ্য 6 সেমি। বলছে ওই রেখাংশের বাইরে একটি বিন্দু কে নাও, আর স্কেল কম্পাসের সাহায্যে কে বিন্দু থেকে AB এর উপরটি কে এর লম্ব অঙ্কন করো। তাহলে আমাদের প্রথমে 6 সেমি একটা সরলরেখা নিতে হবে। 6 সেমি সরলরেখা আমরা নিলাম, 6 সেমি সরলরেখা। দেখো 0 থেকে নিতে হবে, 1 থেকে নিলে হবে না। এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 0, তাহলে এখান থেকে নেবে তোমরা। এরপর বলেছে এটা নাম দিয়েছে AB, এর নামটা তোমরা দিয়ে নেবে AB, এটা হচ্ছে 6 সেমি। এবার বলছে একটা বিন্দু নিতে হবে, বাইরের দিকে একটা বিন্দু নিতে হবে। বলছে ওই সরলরেখাংশের বাইরে একটি বিন্দু কে নাও, একটা বিন্দু বাইরে, এখানে একটা ধরো সাপোজ আমরা এখানটা নিলাম একটা বিন্দু, এর নাম দিলাম কে। তো এখান থেকে একটা আমাদের লম্ব অঙ্কন করতে হবে। কীভাবে করবো দেখে নাও, এই বিন্দুটা বসাবে, বসে কম্পাসটা একটা আন্দাজে একটা মাপ নেবে। মাপটা কেমনভাবে নেবে, যেন এই সরলরেখাংশ ABকে দুটো বিন্দু ছেদ করে। দেখো যদি আমরা চাপ কাটি তাও দুটো বিন্দু ছেদ করবে, তাহলে এখানে এরকম কাটবে, তাহলে দুটো জায়গায় ছেদ করলো,
তাহলে এবার ওই একই মাপ নিয়ে এখানে চাপ কাটবে, আর ওই একই মাপ নিয়ে এই বিন্দু থেকে এখানে কাটবে। এবার বিন্দুগুলো যুক্ত করবে। তো এটা হচ্ছে তোমাদের নাম কে, আর এটা এল, কে এল। তোমরা এটা লিখবে আর পেন্সিল দিয়ে করবে, আর লেখার পরে নিচে লিখে দেবে যে এখানে কি বলেছে, এ বি সরলরেখাংশের উপর কে এল লম্ব অঙ্কন করো। তাহলে এ বি লম্ব কে এল। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। পরের প্রশ্নটা বলছে যে চাঁদার সাহায্যে ছাড়া একটি 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? প্রথমে আমরা 45 ডিগ্রি এইভাবে হবে না, তো আমরা প্রথমে 90 ডিগ্রি অঙ্কন করব, তারপর আমরা সেটাকে অর্ধেক করে দেবো, তাহলেই 45 হবে। তো সেইভাবেই করবো আমরা। তিনেরটা আমরা এখানে দাগ দিলাম। তিনেরটা প্রথমে আমরা কী করবো দেখে নাও। একটা যে কোনো মাপ নিয়ে নেবে, যে কোনো সরলরেখা নিলাম, যে কোনো মাপে যে কোনো সরলরেখা। এবারে এই বিন্দুতে আমাদের একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। একটা চাপ নিলাম, যে কোনো চাপ। এই মাপটা কিন্তু যে কোনো মাপ হয়। অনেকের প্রশ্ন হয়, স্যার এই মাপটা আপনি কীভাবে নেন? এটা আমি একটা আন্দাজে যে কোনো মাপ নেবে, কিন্তু মাপটা নেওয়ার পর কমানো বা বাড়ানো যাবে না। আমি একটা মাপ নিলাম আন্দাজে, নেওয়ার পর চাপ কাটলাম। এবার ওই একই মাপ নিয়ে আমরা এখানে বসে চাপ কাটবো, এখান থেকে এখানে চাপ কাটবো, আর এখানে চাপ কাটবো, একইভাবে এখানে চাপ কাটবো। এবারে পুরোটা সম্পূর্ণ যোগ করবো, দেখে নাও। তাহলে এখান থেকে আমরা এইভাবে যোগ করে বাড়িয়ে দিলাম, 90 ডিগ্রি কোণ হলো। এবারে আমরা এটাকে অর্ধেক করব। অর্ধেক মানে এই একই মাপ নিয়ে কাটলেও হবে বা অন্য মাপ নিয়ে কাটলেও হবে। এখান থেকে বাড়িয়ে দিলাম, আর এখান থেকে আমরা এটা করলাম। এবারে যুক্ত করব। এর নাম দেবো এ, এর নাম হচ্ছে বি, এর নাম হচ্ছে সি, আর এর নাম হচ্ছে ডি। এ বি সি ডি নাম দিলাম। এবার এখানে লিখে দেবে, আর মেপে দেখে নেবে। তোমরা যদিও তোমাদের যদি কোনো মনে সন্দেহ থাকে, তোমরা একটু দেখে নেবে, মাপ করে, চাঁদার সাহায্যে মাপ করে দেখে নিতে পারো যে কত ডিগ্রি হয়েছে, ঠিক হয়েছে কি না। দেখো এটা হচ্ছে 90 হয়েছে, আর এটা দেখো 45। লিখে দেবে এটা নামগুলো কোণগুলোর, যে কোণ এ বি ডি বা সমান কোণ ডিবিসি হচ্ছে 45 ডিগ্রি। তো এই যে তোমাদের এটা হচ্ছে 22 নম্বর স্কুলের পার্ট 2। তো বাকিগুলো পরপর আসতে থাকবে, সঙ্গে থেকো। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পছন্দ হলে লাইক করে দিও, আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানিয়ে দিও। আর বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেল যদি নতুন হও, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও।